কিন্তু আমি বলে দিলাম, যদি জামাত যদি সরকার গঠন করে, কোন পুজো মণ্ডপে আপনারা পুজো করতে কিন্তু পারবেন না। মনে রাখবেন, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। জামাতকে যদি ভোট দেন, সমস্ত যারা অর্থওয়ালা যে সকল হিন্দুরা আছে তাদেরকে অর্থ লোপাট করে তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, এরকম করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা অর্জন করেছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা তখন দেখেছেন একটি দল ছিল জামাত, ওই গোলাম আজম নিজামীরা তখন স্বাধীন বাংলাদেশের আমার সকল হিন্দু মা বোনদের ধরে ধরে পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে তুলে দিয়েছিল। তাদেরকে ধরে দিয়ে শুধুই ক্ষান্ত হয়নি, যদি কোনো মানুষ বাধা দিয়েছে, যদি কোনো যুবক ছেলেরা বাধা দিয়েছে, তাদেরকে মেরে ফেলেছে। এই ছিল জামাতের ইতিহাস। 1947 সালে তারা ভারত বিরোধী ছিল, পাকিস্তান বিরোধী ছিল। 1952 সালের ভাষা আন্দোলন তারা বিরোধিতা করেছে। 71 সালের স্বাধীনতা বিরোধী করেছে। 2024 সালের 5ই আগস্ট একটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যখন বাংলাদেশে একটি ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়, আমরা ভেবেছিলাম সবাই একত্রে একটি দল, একটি সরকার গঠন করব। কিন্তু তারা নিজেরা সরকারে যাওয়ার জন্য আবার পুনরায় দেশের বিভিন্ন জায়গায় হত্যাযজ্ঞ চালাচ্ছে, গুম খুন রাহাজানি চালাচ্ছে। বিগত দিনে আপনারা দেখেছেন যে এই হাদি, যার 5ই আগস্টের যে মহানায়ক ছিল, তাকে নির্মম ভাবে হত্যা করেছে। ষড়যন্ত্র চলছে। তাই আপনাদেরকে বলছি, আমাদের দেশের স্বার্থে এবছর ভোট দিতে হবে, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার স্বার্থে। যেহেতু বাংলাদেশে এখন বর্তমানে আওয়ামী লীগ সরকার নেই, সুতরাং স্বাধীনতার সপক্ষের শক্তিকেই আপনাদের বেছে নিতে হবে। তাই আপনি উনি হল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উনি ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের প্রধান এবং সহসভাপতি যে থাকে, এরকম উনি ভাইস প্রেসিডেন্ট। ওনার যে বয়স 73 বছর বয়স চলে, এই বয়সে উনি যেহেতু 3 বার সংসদ সদস্য, অবশ্যই ওনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, আমরা আশা করতে পারি। তাই আমরা যদি মন্ত্রিত্ব পাই, আমাদের গ্রাম গঞ্জের এই শহরের উন্নয়ন হবে। আর যদি অন্য কোনো দলের মানুষ এমপি হয়, সে এমপি পর্যন্তই থাকবে, সে কোনোদিন মন্ত্রিত্ব হতে পারবে না। আর বাংলাদেশের 2টি দলের হলে সর্বোচ্চ ভোট, একটা হলো আওয়ামী লীগের ভোট ব্যাংক, আর একটা বিএনপির ভোট ব্যাংক। আর যারা অন্য দলের আছেন, বাদ বাকি তাদের 30% ভোট মিলে তার তো সরকার গঠন করার প্রশ্নই আসে না। আমাদের বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে মনি ভাইকে আমাদের ভোট দেওয়া দরকার। আর যদি আপনারা জামাতের ভোট দেন, জামাতের দিতে পারেন, আমি আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি দিতেই পারেন। কিন্তু আমি বলে দিলাম, যদি জামাত যদি সরকার গঠন করে, কোন পুজো মণ্ডপে আপনারা পুজো করতে কিন্তু পারবেন না। মনে রাখবেন, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। জামাতকে যদি ভোট দেন, সমস্ত যারা অর্থওয়ালা যে সকল হিন্দুরা আছে তাদেরকে অর্থ লোপাট করে তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, এরকম করবে। সুতরাং আমাদের সকলের উচিত একটিবারের জন্য আপনারা আমাদেরকে বিশ্বাস করে দেখেন। ইনশাআল্লাহ আগামীতে আমরা সরকার গঠন করব এবং হিন্দু ভাই বোনদের সকল সহায়তা করবো। আর